আসসালামু আলাইকুম। কথায় আছে না, স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। একটা সময় আমি বলেছিলাম যে এই ছাত্রদের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এই ছাত্ররা রাজনীতি তৈরি করেছে, এই ছাত্ররাই দেশের উন্নয়ন করতে পারবে। কিন্তু তারা পেরেছে? একটা রানিং দেশ, একটা সরকার যতই খারাপ হোক, তারপর একটা রানিং দেশের সরকারকে আপনারা তাড়িয়ে দিয়ে দেশটাকে স্বাধীন করেছেন। এখন তো আপনারা মার খাবেনই। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এত কষ্ট করে দেশটাকে স্বাধীন করছেন কিন্তু রক্ষা করতে পারেন নাই। সুতরাং আপনাদের জন্য আরও বিপদ অপেক্ষা করতেছে। যাদের হাতে ক্ষমতা দিয়েছেন তারা টিকার জন্যই আপনাদেরকে আর রাখবে না। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। আর প্রত্যেকেই টিকার জন্যে তার নিজের জায়গাটা মজবুত করে রাখে। আর হাই লেভেল থেকে নির্দেশনা থাকলে কোথায় থেকে যে কি হয়ে যাবে আপনারা নিজেরাও জানেন না। এখন নিজের পিঠ বাঁচানোর জন্যে আপনাদেরকে ইঁদুরের গর্তের মধ্যে যে লুকিয়ে থাকতে হবে অথবা শক্ত আন্দোলন করতে হবে, অন্যথায় আপনাদের কপালে বিপদ আছে। বলেছিলাম রফিক, জব্বার, সালাম, বরকত, ইনাদের কারণে দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু তারা দেশটাকে পরিচালনা করার দায়িত্ব নিতে পারে নাই। তারা মানে নিঃশেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর আপনারা দেশটাকে স্বাধীন করেছেন, ভালো করেছেন, কিন্তু দেশটাকে পরিচালনা করার দায়িত্ব নিতে পারেন নাই। তো যেটা পারেন না সেটা করেন কেন? আপনাদের কারণে দেশের মানুষ আছে কত বিপদগ্রস্ত, এটা কি আপনারা জানেন? শুধু আপনাদের কারণেই বাংলাদেশের মানুষ অনেক বিপদগ্রস্ত হয়ে পড়েছে। আপনারা আন্দোলন করেছেন, দেশকে স্বাধীন করেছেন, কিন্তু দেশের মানুষকে বিপদে ফেলে দিয়েছেন। এটা আপনাদের থেকে কেউ আশা করে নাই। যদি পারেন নতুনভাবে দেশটাকে স্বাধীন করার চেষ্টা করেন। বাংলাদেশ সরকারে যারা থাকে তারা ভালোই থাকে, সরকারের ক্ষমতা যারা থাকে তারা ভালো থাকে, কিন্তু আপনারা দেশটা স্বাধীন করে বিপদে ফেলে দিয়েছেন, জনগণকে বিপদে ফেলে দিয়েছেন, সরকারকেও বিপদে ফেলে দিয়েছেন। এখন বিভিন্ন কাহিনী তৈরি করতেছেন, এটা আপনাদের দোষ। আর এগুলো সব আপনাদের, এই যে মার খাচ্ছেন না, আরও মার খাবেন, এটা হচ্ছে আপনাদের হাতের কামাই। সাধারণ জনগণ আপনাদের সাথে থাকার চেষ্টা করছিল, থাকতেও চায়, কিন্তু আপনারা সেটার মূল্য রাখতে পারেন না। আপনারা জনগণকে দিয়ে বারে বারে কী করেন? জনগণকে দিয়ে খেলেন। আর আপনারা বিভিন্ন জন, 2-4টা ছেলে পেলে মিলে মন্ত্রিত্ব নেন, আপনারা সচিব হন, আপনারা কি বলে, আপনারা হচ্ছে উপদেষ্টা হন, তাতে আপনাদের লাভ হয়। সাধারণ জনগণের কী লাভ হয়েছে? আপনারা এত বড় কাজ করে ফেলছেন, তাহলে দেশের মানুষের ক্ষতি করলেন কেন? এটার দায় দায়িত্ব কে নেবে? সমস্ত দায় দায়িত্ব আপনাদেরই নিতে হবে।